নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার ঘন্ট। দেখুন বন্ধুরা, বাড়ির কলা গাছে কি সুন্দর একটি মোচা হয়েছে। এই মোচাটাকে রান্না করব। মোচাটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। মোচার এই দেশলাই কাঠির মতো অংশটাকে বাদ দিয়ে দেব। তাছাড়াও প্লাস্টিকের মতো একটা অংশ থাকে, সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। ভালো করে ছাড়ানো হয়ে গেলে এটাকে কুচি কুচি করে কেটে নেব। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে কাঁচা ছোলা ভিজিয়ে দিলাম। কেটে রাখা মোচা এক রাত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল নিংড়িয়ে তুলে নিচ্ছি। মোচাগুলো তোলা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। যেন ছোলার মধ্যে জল দিয়ে আবার সেদ্ধ করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি ছোলাটা। ছোলার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঠান্ডা হতে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দুটো তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা দুটো আলু। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যদি চান নিরামিষ করতে, তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। আলুটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ সমানভাবে ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। সেদ্ধ মোচা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভালো করে চটকিয়ে নেব। চটকানো হয়ে গেছে, এটাকে দিয়ে দিই। মশলা কষানোর মধ্যে সেদ্ধ মোচা দিয়ে দিচ্ছি। মোচা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটাকে খুলে নিচ্ছি। মাঝে একবার চাপা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট রেডি হয়ে গেছে।